কতটা ভয়ঙ্কর হওয়া যায়। পশ্চিমা বিশ্বকে নিজেদের শক্তির জানান দিতে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র সারমাত এর সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। পশ্চিমা দেশগুলোর কাছে শাতান-2 নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটিকে পুতিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল সিস্টেম হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে চলতি বছরের শেষ নাগাদ এটি যুদ্ধের ময়দানে মোতায়েনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে খবর আসছে 208 টন ওজনের এই ডুমসডে রকেটটি উচ্চতায় প্রায় 14 তলা ভবনের সমান। পুতিন জানিয়েছেন RS-28 সারমাত উত্তর বা দক্ষিণ মেরুর ওপর দিয়ে উড়ে গিয়ে পশ্চিমে আঘাত হানতে সক্ষম। তিনি আরও জানান, এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ধ্বংস ক্ষমতা বর্তমান বিশ্বের যে কোনো শক্তিশালী পশ্চিমা ক্ষেপণাস্ত্রের তুলনায় 4 গুণ বেশি। পুতিন আরও দাবি করেন, এই ক্ষেপণাস্ত্রটি কেবল ব্যালিস্টিক ট্র্যাজেক্টরিতেই নয় বরং সাব অরবিটাল পথেও চলতে পারে। এর পাল্লা 35,000 কিলোমিটারের বেশি এবং এটি বর্তমান বা ভবিষ্যতে আসতে পারে এমন যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। পুতিনের কাছে স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সের কমান্ডার সার্গেই কারাকায়েভ এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার কথা নিশ্চিত করেছেন। তবে ক্রেমলিনের দাবি সত্য হলে এটি হবে এই ক্ষেপণাস্ত্রের মাত্র দ্বিতীয় সফল পরীক্ষা। সাধারণত যে কোনো নতুন কৌশলগত ক্ষেপণাস্ত্র মোতায়েনের আগে ডজন খানেক পরীক্ষার প্রয়োজন হয়। বিশ্বের বৃহত্তম এই ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত সময়ের চেয়ে কয়েক বছর পিছিয়ে আছে। 2022 সালের এপ্রিলের পর এটি এর প্রথম সফল মিশন। এর আগে 2024 সালের প্লেসেটক্স কসমোড্রোনে এটি উৎক্ষেপণ প্যাডে বিস্ফোরিত হয়ে 200 ফুট চওড়া গর্ত তৈরি করেছিল। এছাড়া 2025 সালের নভেম্বরে উৎক্ষেপণের পরপরই একটি রকেট বিধ্বস্ত হয়। এই ক্ষেপণাস্ত্র প্রকল্পকে কেন্দ্র করে রাশিয়ার অভ্যন্তরীণ প্রশাসনে অস্থিরতা দেখা গেছে। সারমাত মোতায়েনের জন্য প্রস্তুত এমন মিথ্যা দাবি করায় মহাকাশ সংস্থার 2 প্রধানকে বরখাস্ত করেছেন পুতিন। এমনকি গত মাসে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানার প্রধান 55 বছর বয়সী আলেকজান্ডার গ্যাভরিলসকে সাইবেরিয়ার অর্থ আত্মসাতের রহস্যজনক অভিযোগে আটক করা হয়েছে। মিসাইলের গর্জন দেখিয়ে কি ভারতকেই জবাব দিল পাকিস্তান? কতটা শক্তিশালী পাকিস্তানের নতুন ক্ষেপণাস্ত্র ফাতা-4 সামরিকভাবে আরো শক্তিশালী হয়ে উঠছে পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান। সম্প্রতি বিশেষ একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে উত্তাপ ছড়ায় ভারত। যেই ঘটনাকে কেন্দ্র করে বিশ্লেষক মহলে গুঞ্জন ওঠে যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ICBM এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। তবে কি পাকিস্তানের ক্ষেপণাস্ত্রটিও ICBM মডেলের? প্রশ্ন হলো, নতুন এই মিসাইল দিয়ে কতদূর পর্যন্ত হামলা চালাতে পারবে পাকিস্তানের সামরিক বাহিনী? চিরদুই শত্রু দেশের মাঝে চলছে ক্ষেপণাস্ত্র পরীক্ষার হাড্ডাহাড্ডি।